প্রিয় দর্শক, আমি যদি আপনাকে জানাতে চাই, আপনারা জানেন 2026 সালের হজ ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। আজকে সর্বশেষ ফ্লাইট যাচ্ছে। আসলে এবার সবচেয়ে ভালো একটি সার্ভিস দিয়েছে বাংলাদেশ বিমান। আমি সরাসরি চলে যাচ্ছি বিমানের ডাইরেক্টরের কাছে। আসলে এবার বিমানের সার্ভিসই থেকে তাদের কি ত্রুটি বিচ্যুতি হয়েছিল এবং আগামীতে তারা কি প্রত্যাশা রাখছে, আমি সব তো সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন। হজ অপারেশনের কাজ বাংলাদেশ বিমান সুন্দরভাবে শেষ করেছে আমরা জানি। তারপর আপনার যদি আপ টু ডেট ছিলেন, এবার হজ ব্যবস্থাপনার কাজ কেমন লাগছে আপনার কাছে? আপনারা জানেন যে নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল এবারের যেন সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়। সেই জন্য যে বিমান আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সেই নির্দেশনার আলোকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, চেয়ারম্যান মহোদয় সহ পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব স্যার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে আমাদেরকে যে আমরা যেন সুষ্ঠুভাবে এই বিমানের হজ ফ্লাইট অপারেশনটা সম্পন্ন করতে পারি। সেই জন্য আমরা যে টিমটা এসেছি জেদ্দা এবং মদিনায়, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি অন টাইম আমরা যেন অন্ততপক্ষে আমরা ডিপার্চার করতে পারি এবং বিমান যেন টেক অফ করে, সেটাই ছিল আমাদের লক্ষ্য। এবং অন টাইমলি যেন আমরা হাজিদেরকে আনতে পারি, তাদের লাগেজে যেন কোনো সমস্যা না হয়, সেটাকে মাথায় রেখে আমাদের সাথে যে টিম আছে, পাশাপাশি এই যে জেদ্দা স্টেশনের স্টেশন ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার সহ এখানে স্টাফেরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করে আমরা হাজিদের সেইভাবে সুষ্ঠুভাবে আমরা দেশে ফেরত দিতে পেরেছি। সেটা আমাদের বড় সার্থকতা। হ্যাঁ, এবং সেই ধারাবাহিকতা রক্ষা করে এবারে যে সকল ত্রুটি বিচ্যুতি আমাদের নজরে পড়েছে, সেটাকে আমরা আগামীতে আরো যাতে স্মুথলি করা যায় সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হাজিদেরকে সেবা দেওয়ার জন্য টিকেটিং এর আপনার কি মক্কা মদিনার সেলস অফিস ছিল এবার? হ্যাঁ, অবশ্যই সেলস অফিস ছিল, মক্কাতেও ছিল, মদিনাতেও ছিল সেলস অফিস সেবা দেওয়ার জন্য। সেটা অবশ্য যেহেতু মক্কা হজ চলছিল সেজন্য 1 তারিখে আপনার ওপেন করা হয়েছিল সেলস অফিস, কিন্তু এর আগেই আমাদের সেলসের কার্যক্রম আমরা জেদ্দা থেকে সম্পন্ন করেছি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা পিছপড়িনি। তথাপি একটা কথা কিন্তু বলতে হয় এখানে, আমাদের যে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, উনি কিন্তু সরাসরি এখানে অর্থাৎ মক্কা এবং মদিনাতে উপস্থিত থেকে এটাকে উনি পরিচালনা করেছেন ওনার সাইড থেকে, অর্থাৎ হজ মিশনের সহযোগিতা ছাড়া এই কাজটা সম্ভব হতো না। এবং এটা উনি ওনার টিম সহ মিলে আমাদেরকে সঠিক সময়ে লাগেজ এবং হাজিদেরকে এখানে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আমরা পৌঁছানোর পরে বাকি কাজটা আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছি। অর্থাৎ তার চেক ইনের বিষয়, তারপর ইমিগ্রেশন, তারপরে তাদের ট্রানজিট পয়েন্টে নিয়ে গিয়ে বোর্ডিং পার করিয়ে দেওয়া, বিমানকে অন টাইম টেক অফ করা, এবং সেটা আমরা মনে করি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাকসেসফুলি সেটা সম্পন্ন করতে পেরেছে এবং এক্ষেত্রে সরকারের মুখ উজ্জ্বল হয়েছে। আমি যদি একদিন জানতে চাই, হাজিরা অনেকেই জানে না মানে যাওয়ার সময় কি কি নেওয়া উচিত না, যেমন পানি জাতীয় কিছু, ব্যাটারি জাতীয় কিছু, ওই ধরনের হাজি কেমন পেয়েছেন এবার যাওয়ার মুহূর্তে? এটা হাজিদেরকে কিন্তু পূর্বেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়। অর্থাৎ হাজিদেরকে যখন হাজিরা হজ ক্যাম্পে বাংলাদেশে ঢাকায় থাকে, সেখানে বারবার তাদেরকে শেখানো হয়, বারবার বলা হয় এবং বারবার নির্দেশিকা আকারেও, বই আকারে নির্দেশিকাও তাদেরকে দেওয়া হয় কি কি বহন করতে পারবে, কি কি পারবে না। আবার এখানে আসার পরেও তাদের হোটেলেও কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয়। তথাপিও তারা এটা ভুল করে ফেলে, এভাবে পানিগুলো তারা নিয়ে নেয়, যেটা কাম্য নয়। আমরা কামনা করছি না। আশা করছি ভবিষ্যতে আরো আমরা সচেষ্ট থাকবো এক্ষেত্রে, এবং এক্ষেত্রে যে আমাদের যে অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসটাকে আমরা সমাধান করতে পারবো, আমার বিশ্বাস। জি, আমি যদি আপনাকে জানাতে চাই 2000 সালে মক্কা শরীফে হারাম শরীফ কেমন ছিল আপনারা যদি দেখাতে চাই, আমি এখন 2004 সালের যে চিত্র এটা আমরা দেখাবো। এই যে 2004 সালের চিত্র হারাম শরীফ মক্কার। এখন আমি চলে যাচ্ছি 2005 সালের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন 2005 সালে কি ডেভেলপ হয়েছে। আসলে 2005 সালে ডেভেলপটি আপনারা দেখাচ্ছি, এবং হজের যে আনুষ্ঠানিকতা সর্বশেষ ফ্লাইট কিন্তু আজকে যাচ্ছে, তারই সর্বশেষ তথ্য নিয়ে আসছি। দেখেন 2006 সালের চিত্র কি এখন, আর 2010 সালে পরিবর্তন হয়ে কেমন হয়েছে মক্কা হারাম শরীফ আপনাদের দেখাচ্ছি। এখন 2013 সালে আপনি দেখছি, দেখেন 2013 সালে যেই ভয়াবহ একটি দুর্যোগ হয়েছিল, এখানে কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল কেনেন পরে। আমি আর কি দেখাতে চাই, এখানে 2016 সালের যে চিত্রটা মক্কা শরীফের, আর 2020 সালের যে চিত্রটা আমি আপনাদের দেখাতে চাই। এবং সর্বশেষের মধ্যে যে 2021 সালে যে হারাম শরীফের যে চিত্রটা, এখানে কিন্তু করোনা চলার কারণে কিন্তু লোকজনের কম,
এবং 2024 সালে সর্বশেষ যে আপডেটটা বর্তমানে এটাই কিন্তু হারাম শরীফের সর্বশেষ আপডেট। Esa es la. Pues es la.